করে শুনে নাও। প্রত্যেকটা হুজুররাই আলোচনা করলো, আমার আল্লাহ বললেন না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। আজকে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দিলেন নামাজ, এই নামাজের দাম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবী মিরাজে যায়। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে। 17টা জায়গায় ভ্রমণ করার পরে আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, আমার 17টা জায়গায় তুমি ভ্রমণ করাইলা, আমার গুনাহগার উম্মত কি 17টা জায়গায় ভ্রমণ করবে না? ও মালিক, 17টা জায়গায় আমি ভ্রমণ করলাম, আমি একা ভ্রমণ করবো, আমার উম্মত করবে না? আমি তো এমন ধরনের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব মিরাজে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, আমার বন্ধু নবী আইব। ও জিবরাইল, আর দেরি করা যাইব না। আমার বন্ধু নবীর জন্য এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে একটা পোশাকে আনবা। তাকায়া দেখো, আমার নবী এই মুহূর্তে ওযু বানাইতেছে। তাকায়া দেখো, আমার বন্ধু নবী ওযু বানায়। ও জিবরাইল, এই ওযুর পরেই কিন্তু আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন কার বাড়ি? জোরে কোন। যতগুলো নবী আসছে, কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাবে সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জানার দরকার আছে না নাই? তাহলে এবার আমাদের নবীর দাম আছে না নাই? একসাথে বলেন, নবী কয় নাম্বার? যতগুলো নবী আসছে সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি। কথা কোন ঠিক কিনা? সব নবী আইছে আগে, আমার নবী আইছে পরে। আর আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই। আমার আল্লাহ এমন একটা কিতাব দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ বলে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এমন একটা নবীর উপরে যেই কিতাবটা দিলেন, নবীর পরে নবী নাই, ওই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কয় নাম্বার? কথা কি বুঝতেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছে, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি?
এর মানে আরো অনেক ধর্ম আছে, যতগুলো ধর্ম আছে সবচাইতে মনোনীত ধর্ম আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম কি? তাহলে ধর্মের ভিতরে ইসলাম ধর্ম কয় নাম্বার? হাত তুলে কও, 5 হাত তুললে বলে এই যে এই হ্যাঁ ঠিক আছে নি? কয় নাম্বার? ইসলাম ধর্ম কয় নাম্বার? কেউ কি বলতে পারবে যে ইসলাম ধর্মের চাইতে দামি কোন ধর্ম আছে? যে বলবার জিব্বাটা টান দিস রে ভালো মুখ তখন ঠিক কিনা? তাহলে ইসলাম ধর্ম কয় নাম্বার? আরো জোরে, নবী কয় নাম্বার? আমরা উম্মত হিসেবে কয় নাম্বার? সবকিছুই এবার হাত নামা, তাহলে আমরা নবী পাইলাম কয় এক? হ্যাঁ, হাসি দিলেন দে মাপ দিলাম, না দিলে আবার ভুল ধরতাম। তাহলে ধর্মের ভিতরে আমরা নবীর ভিতরে আমাদের নবী, উম্মতের দিক দিয়ে আমরা সবকিছু এক নাম্বার। আজকে ওয়াজ হবে এক নাম্বার। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই পিছনে বাইরে মনে কষ্ট বইছেন, বসার কি নিচে কিছু আছে? হ্যাঁ, ওই যে ওদিকে খেরমের আছে, একটু বিছে দেন দরকার। রাত বাজে কত এখন, ওয়াজ শেষ করুন আরো মানুষ আসবে, দেখছেন নি? 11টা বেজে গেছে। ওরে আল্লাহ, না লোক উঠবো কে? লোক উঠার ওয়াজই তো আমি জানি না। তুমিও তো বাম দিও না, তুমিও যে মোবাইল ধরে রাখছো, ওই যে মিস কল দিব তারপর হেঁটে উঠে চলে যাবে, আমি বুঝি। আজকে যাইও, আজকে যদি যাও তোমার জন্য দোয়া করে দেবো, তোমার প্রেম টিকবো না। তুমি কি মনে করছো? কয়েকদিনের ভিতর ওই যেগুলো একটা ভেজাল লেগে তোমার প্রেম ভেঙে যাবে, তখন তুমি ব্যর্থ প্রেমিক হইবে। কি মনে করছে আজকে? হ্যাঁ চলবো না একটু? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার নবী যাবে কার বাড়ি? জোরে কোন, আরো জোরে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার স্বর্গবাসীরা, আমার পাতালিয়া পাড়া কাটাঝোলা সরকার পাড়াবাসীরা ভালো করে শুই না নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী ও জবানায় এইবার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানিটা তাড়াতাড়ি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীর ওযুর পানি নাই রে, আমার নবী যখন ওযু করে রে বন্ধু, শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি মাটিতে গইরা যায়, আর আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দেয়, এইবার ওযুর পানি নিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যায় কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসলাম। আপনারা বলেন আমার নবীর ওযুর পানির দাম আছে না নাই? আরো জোরে। আমার নবীর ওযুর পানি জিবরাইল কয় আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল এই ওযুর পানি তুমি দিয়া দাও এই মুহূর্তে মিকাইলের হাতে। মিকাইল বলে আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? বলে এই মুহূর্তে দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। কম আরে মালাকুল মউত আজরাইলের হাতে ওযুর পানি দিছে রে, এইবার মালাকুল মউত আজরাইল আমার নবীর ওযুর পানি নিয়ে তরতর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় এইবার তোমার রাগতে হইব না, এই ওযুর পানি নিয়ে যাও জান্নাতের দারওয়ান যার নাম হইল রিদওয়ান, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এইবার রিদওয়ানের হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে যখন ওযুর পানি দেওয়া হয়, এইবার ওযুর পানি নিয়ে রিদওয়ান কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এইবার জান্নাতের মধ্যে যতগুলো হুর আছে প্রত্যেকটা হুরদের হাতে হাতে এই ওযুর পানি দিয়ে দিবা। আল্লাহু আকবার। প্রত্যেকটা হুরদের হাতে যখন ওযুর পানি দেওয়া হয়, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমাদের রাখতে হইব, এই মুহূর্তে ওযুর পানি কি করবা? বিসমিল্লাহ
বিসমিল্লাহ বইলা ওযুর পানিটা তোমরা মুখের মধ্যে প্রসাদনী হিসাবে ব্যবহার করবা। যদি করতে পারো তাইলে তোমাদের এই মুখটা আরো উজ্জ্বল হবে, আরো সুন্দর হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন? কিসের পানি? এই তাহলে তো বুঝছেই কিসের পানি। আজকের মা বোনেরা দেখবেন খালি নাইট ক্রিম খুঁজে। কি ক্রিম? খালি নাইট ক্রিম। ওটা ভালো না, এটা ভালো, 700 টাকা ভালো না, ওই 900 টাকার দাম না, ওইটার পরে 1400 টাকা দাম। আরে তোমরা যে নাইট ক্রিম ব্যবহার করো, করতে থাকো, কিছুদিন পরে মুখটা আরো নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? খালি স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় এই বুদ্ধি ওরা খালি খোঁজে। নাইট ক্রিম ব্যবহার করে আল্লাহ করে না তোমাকে ফর্সা, আর তুমি হবে ফর্সা। কথা কয় না? এই নাইট ক্রিম ব্যবহার করে যদি মানুষ ফর্সা হইতো, তাহলে নাইজেরিয়ার যে কালো মানুষগুলো আছে, আফ্রিকার যে কালো মানুষগুলো আছে, ওরাও ফর্সা হইতো। কথা কন না কে? আজকে এমন মেডিসিন দেব মা বোনেরা, এই মেডিসিন যদি নিয়মিত ব্যবহার করতে পারো, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মুখটা নূরে চমকাবে। কথা কোন ঠিক কিনা? কি দেব নাকি? আবার আপনারা মনে মনে করতে হুজুর মনে হয় ওষুধ দিচ্ছ নাকি? আবার আমি কিন্তু ওষুধ বেচার জন্য আসিনি। আমার কথা হলো 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের কাছে আমার এই ওষুধ চলবে, তাও ফ্রি। কথা বল না কে? কয় ওয়াক্ত? একসাথে বলেন। ফজরের নামাজে দাদা এই মসজিদে মুসল্লি নাই, ইমাম সাহেব এসে কয় যদি না আসি তাহলে বেতন দিব না। মুয়াজ্জিনকে বসে বলে আজান দেওয়াই লাগবো, না দিলে আবার সকালবেলা ধুমধাম করে যায়। আবার দেখুন ধুমধাম ফালাই করা যে নামাজে আসে না, এক ওয়াক্ত অতি আগে জ্বালা পায়। কথা বল না কে? হুজুর একটানা 30 দিন নামাজ পড়াইবো, একদিন যাইতে যদি দেরি হয়, আর ওই একদিনে যদি কোনো ক্ষমতাশীল ব্যক্তি, মানে জীবনেও আসে নাই, হঠাৎ করে ওই দিন আইসে দেয় হুজুর নাই, ওর ক্ষমতা আলাদা। হুজুর কই? আরে হুজুরের যে কিভাবে দোষ ধরে, এই মুসল্লিরা হুজুরের উপরে যেভাবে নজর রাখে, আমি কই এইভাবে এই নজরটা হুজুরের উপর না দিয়া যদি নিজের সন্তানের উপর দিত, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার সন্তান আর আল্লাহর ওলি হয়ে যাইতো। কথা কয় না কেন? হুজুর যদি একটু জোরে আটে তাও দোষ, আস্তে আটলেও দোষ, দাঁড়ালেও দোষ, মোবাইলে কথা কইলেও দোষ। কথা কয় না? হুজুরের দোষ আছে না নাই? খালি দোষ। হুজুর চিন্তা করছে তাহলে আদবের সাথে হাইটে যাই। কমিটির লোকজন বসে বাদাম খেতেছে, গল্প করতে, হুজুর সামনে দিয়ে হাঁটার সময় ধীরে ধীরে হাঁটতেছে। আর লোকজন একজন কয় কি, দেখ মনে হয় পরের বাড়ি খাইছে, এমন খাওয়া খাইছে আইটেই পারবে, তাও দোষ। আর হুজুর চিন্তা করছে তাহলে আর আস্তে হাঁটবো না, এবার আসার সময় জোরে হাঁটতেছে। আর একজন কয় কি, কয় দেখ মনে দাওয়াত পাইছে। যার মনে যা ফাল দিয়ে ওঠে। কথা কয় না? আবার হুজুর যদি একটু ছোট কাপড় দিয়ে পাঞ্জাবি বানায়, কয় টেডি হুজুর। একটু বড় বানাইলে কয় আমার এই যে কাপড়ের দাম বাড়াইছে। জ্বালা আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে। মনে মনে ভাবতেছেন ওয়াজ তো ওঠেই নেই। খালি ওয়াজ করলে হইব না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। এইভাবে ভাঙ্গে ভাঙ্গে সব হুজুর কিন্তু কয় না, আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি। এর কারণ হলো তালে তালে ওয়াজ করলে না। এক হুজুর ওয়াজ করে একবার তামা তামা করে লাইছে, হুজুর কানছে, মুসল্লি কান্দে মেন্দে স্টেজ ভিজে লাইছে।
সকালবেলা চাষটালে যায় একজন গল্প করতে, ভাই জীবনে ওয়াজ শুনছি রে, এরকম হুজুর তো কোনোদিন পাই নাই। কয় কীরকম? কয় খুব কাঁদছে, হুজুর কাঁদছে, আমরাও কাঁদছি। তার একজন কয় কিসের ওয়াজ করছে? কয় কে? ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। ও আসলে কাঁদছে, ইউসুফ জুলেখার কাহিনী। জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে ওয়াজ শুনে কিন্তু লাভ হইল? কথা কন না কে? ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে কথা কন ঠিক কিনা। কি মাইকেল আসাও নাকি? ঘুম ধরছে না? অন্য অন্য হুজুর ওয়াজ করলে মাইকেলে বসে বসে খালি জিকির করে, আল্লাহ ওয়াজ ছাড়ে দিক, আল্লাহ ওয়াজ ছাড়ে দিক। না ছাড়লেও যৌন উঠে যা। আবার কোনটা করছে তার তো ঠিক নাই। তোমার এ দোয়া কাম হন না, ওয়াজ চলবো নাকি? চলবো না একটু? তাহলে হুজুরের কি বিরোধিতা করা যাবে? আর কিছু সময় নাও লাগলে মরার সময় তো লাগেও, কতক্ষণ ঠিক কিনা। জন্ম নিছাও তাও হুজুর লাগছে, ডান কানে আসান বাম কানে কামন, কতক্ষণ আগে। আবার মাঝখানে বিয়ে করছে, বাসুর করে যাওয়ার আগে ফোনেও লাগছে, কবুল করাইছে, কতক্ষণ লাগে। আবার তুমি যখন মরে যাবে ওখানেও জানাজার মাঠে লাগবে। তাহলে হুজুর ছাড়া উপায় নাই, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা। অনেকে আছে দেখবেন বাপ মা মরে গেলে হাই রে নামাজি ওলা হয়, ও জীবনে মসজিদে আসে না, আর বাপ মরে গেছে মসজিদে খালি দৌড় পারে। আর হে নামাজ কয়দিন তাকে জানেন? সর্বোচ্চ 3 দিন। আপনারা হেন্দে মনে নাই কে, তাই না? আছে কি? 5 ওয়াক্ত নামাজে কোনো মুসল্লির খবর নাই। শনিবারে, রবিবারে, শুক্রবারে, কি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনো খবর নাই। শুক্রবারে মসজিদে জায়গাই নাই। আবার হ্যাঁ নামাজে গেছে গেছে আছে, মুসল্লি হয়েছে, বেশ ভালো কথা। আবার জুতোটা বাইরে লেগে জুতো থায় না, কথা কয় না কে? আছে না নাই? দেখেন আমরা কি ইমানদার, আমরা মসজিদে গেছি, যদি দামি জুতো হয় বাইরে থেকে গেলে ভিতরে যাওয়ার নামাজ চলে না, খালি চিন্তা করি ও জুতা কেরা না কেরা নিব। আবার এই জুতো আবার বাইরের থেকে নিয়ে যায়, ভিতরে নিয়ে দাঁড়াই, আবার দাঁড়ায় পাশে থিয়ে দিব, হে সন্দেহ পাশ থেকে যদি আবার নিয়ে যায় না, আবার সামনে থুয়ে নামাজ পড়ি। তাও নামাজ পড়ি গিয়ে একবার খালি জুতো নিয়ে যাই, আবার এমনি চাই, কথা কম না কে? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, তাই না? আমি জানি শীতের রাত তো অনেক কষ্ট হইতেছে আপনাদের। আর টাইম 10 মিনিট চলবো না একটু? হ্যাঁ, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার জান্নাতের হুরেরা ডাক দিয়া কয়, এই পানি আমরা কি করব? আল্লাহ কয়, মুখের ভিতর যদি মালিশ করে নিতে পারো তাইলে এই মুখটা আরো উজ্জ্বল হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মুখটা যখন মালিশ কইরা দেয় রে ভাই, আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব, আমার নবীর দাম আছে না নাই? আমার নবী যখন নামাজ নিয়ে আইব, মুসা নবী কয়, আল্লাহর নবী, নবী গো, ও মায়ার নবী, নামাজ আনলেন কয় ওয়াক্ত? কয় কে 50 ওয়াক্ত? কয় না, এত নামাজ আপনার উম্মতরা পড়বে না, জান কুমান। জানেন তো ঘটনা নাকি? মুসা নবীর কিন্তু একটা ক্ষমতা ছিল, স্বয়ং আল্লাহর সাথে কথা কইছে, কথা কোন ঠিক কিনা? কার সাথে? আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবীর পাওয়ার ছিল কি ছিল না? আর কি পাওয়ার ছিল জানেন? তুর পারে যে আল্লাহর সাথে কথা কইতেছে, কি বলো না, এ তোর ওয়াজ করতেছি না আমি, মুসা নবী কইতেছে। এ কি কোনে ওয়াজ করি? মুসা নবী আল্লাহর সাথে কথা কইতে, তার উপর থেকে কি জানি পড়ছে, আর মুসা নবী কি বললো? দেখে ওটা কি রে, ঠিক টিকি নাকি? হ্যাঁ, এই টিক টিকি পায়খানা করে দিছে, তার মিজাজ খারাপ হয় না কোনছে? আরে চাদরের কথা বলতেছি না, মুসা নবী কইতেছে আল্লাহর কাছে, কি রে? হ্যাঁ, এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এই টিকটিকি কেন তুমি সৃষ্টি করলা? এই টিকটিকির তো দরকার ছিল না, দেখো কি করে ফেলাইল। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি যেই প্রশ্ন করছো টিকটিকি কেন বানাইছো,
তোমার এই প্রশ্ন করার 30,000 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? ঘটনা আছে না নাই? জোরে কোন না কে? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয়, আল্লাহ এই টিকটিকি তুমি কেন বাজাইছো? এই টিকটিকির তো কোনো প্রয়োজন দেখি না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমার প্রশ্নের 30,000 বছর আগে টিকটিকি আমারে প্রশ্ন করেছে, ও মালিক মুসা নবীরে তুমি কেন বানাইছো? এই মুসা নবী তো কোনোদিন আমারে ইনভাইট করলো না, এই মুসা নবী তো কোনোদিন আমারে তাবলীগের দাওয়াত নিয়ে আসলো না, এই মুসা নবীরে কেন বানাইছো রে আল্লাহ? এই মুসা নবীর তো প্রয়োজন দেখি না। আল্লাহ কয়, মুসা তুমিও প্রশ্ন করলা, টিকটিকিও প্রশ্ন করছে। আল্লাহু আকবার। আরে টিকটিকি প্রশ্ন করে, আল্লাহ মুসা নবী তো দাওয়াত নিয়ে আসে নাই, এই মুসা নবী তো কোনোদিন দাওয়াত দিল না, অথচ মুসা নবীরে কেন বানাইলা? ঘটনা জানার দরকার আছে না নাই? আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়, ও নবীর সাহাবী এই টিকটিকি কেন আসছে? টিকটিকির কারণটা কি? এই টিকটিকি মারা যাইবনি, এই টিকটিকির কারণটা কি? এই টিকটিকিটা আল্লাহ কেন বানাইছে? এই টিকটিকি কেন মারা যায়? এই টিকটিকিরে মারলে সওয়াব হয় কেন? জানার দরকার আছে না নাই? আমার রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলে, এই টিকটিকির ঘটনা আছে বাজান জাননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই টিকটিকি যখন ইব্রাহিম নবীর যখন আগুনে ফেলা হয়, নমরুদের আগুনে, ওই মুহূর্তে সবাই কিন্তু সাহায্য করার জন্য চেষ্টা করছে, কিন্তু একমাত্র টিকটিকি ছিল, ওই টিকটিকি খুশি হয়েছিল। ওই টিকটিকি খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বলল, এই টিকটিকিরে মারা সাইজ আছে, যদি একবারিতে মারতে পারো রে বন্ধু তাইলে সব পাইবা। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আমি মুক্তাসারে মূল আলোচনা দেব। এই টিকটিকি মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়, আর মুসা নবী টিকটিকির বিরুদ্ধে বিচার দেয়। আমার আল্লাহ কয় বিচারের ফয়সালা করব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, সবারে শুনতে হইব। আমার রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বাড়ি যেহেতু নামাজ আনবে, মুসা নবীর সাথে কথা বলবে, ওই মুহূর্তে আলোচনাটা দেব। ভালো করে শুইনা নাও। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার পাতালিয়া পারা কাটা জোলা পারা বাসিরা। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ, সহকারে শুইনা নাও। আমার নবী যখন যাই রে ভাই, এইবার যাওয়ার সময় যাইতে 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 এমন একটা জায়গায় ব্রেক করে। আরে কোন জায়গায় ব্রেক করে? ভালো করে শুইনা নাও। মিরাজের ঘটনা কোথায় পাইবা? চলো যাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের ভিতর বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য, আমার নবীর মিরাজ হয় রাত্রে রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবী যাইতে যাইতে এমন একটা জায়গায় ব্রেক করলো, যেই জায়গাটায় থামার পরে এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এমন একটা জায়গায় আপনি থামলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই জায়গাটায় একটা গ্রান পাওয়া যায়, সেই গ্রানটা আমি কোথাও পাই না। এত সুন্দর গ্রান পাওয়া যায় নবী গো, এই গ্রানটা জান্নাতের মিশক আম্মারের গ্রান পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, এত সুন্দর গ্রান পাওয়া যায়, এই গ্রানটা কোথা থেকে আসে জানোনি? বলে কোথা থেকে আসে? আমার নবী কয় জিবরাইল, এই জায়গাটায় এমন একটা কবর আছে রে, কবর হইল একটা, কিন্তু ওই কবরের লাশ আছে 4টা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া রসে, আরশ বলে নবীর প্রকাশে, গেলেন নবী আয়া রসে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবা রোকের দুলি, জুতা মুবা রোকের দুলি, আমার বুকে রাইখা যান আমার নবী। একসাথে আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরশ কি খুশি, কতক্ষণ ঠিক কিনা? এবার আল্লাহ বলতেছে, কে বলে? আল্লাহ বলে, বলবো আল্লাহ বলে, বন্ধু আমার আরজি যত শুনিব আপনার। আল্লাহ বলে, বন্ধু আমার আরজি যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ কি কইছে? যা চাইবেন। দেখেন আমার নবী এবার কি চায়? আমাদেরকে যদি বলতো তাহলে কইতাম যে আল্লাহ আমাকে আগে জান্নাত দাও, অথবা আমাকে টাকা দাও, পয়সা দাও। কতক্ষণ না গিয়া ওই যে একজন গান করে, কাল একটা টাকার বস্তা দে, কাল একটা টাকার বস্তা। হাই রে, ও আর কিছু চাই নাই, ও টাকা চাইতেছে, ও বোঝে টাকার কি দাম। কতক্ষণ না গিয়া যার যেটা অভাব হেডেই চাই। কতক্ষণ না গিয়া এবার আমার নবী সুযোগ পাইছে, যেহেতু আল্লাহ বলতেছে যা চাইবেন তাই পাইবেন, অপমান করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সুযোগ পাইছে, কি পাইছে? সুযোগের সব ব্যবহার করব। আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া
গো উম্মত রে জান্নাত দিয়া উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহু আকবার কোন কষ্ট হইতেছে আরেকটু চলবো নাকি আপনাদের কষ্ট হলে বলতে পারেন যেহেতু শীতের রাত এই পিছনে বাইরে চলবো আমার যুবক বাইরে একটু আওয়াজ দাও চলবো তাহলে ওয়াজ করবো নাকি কর তাহলে খুলে নেই তারা হ্যাঁ হ্যাঁ এবার একটু চলবো নি কই যুবকরা একটু আওয়াজ দাও চলবো নি একটু আরেকটু বলো চলবো আমরা কোরআনের পক্ষে আছি না নাই নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো টিভি সিনেমার আলো তোরাই দেশ খাইলি হ্যাঁ লিবাই বনে যাও তুমি লিবাব গা তোমার বউ একের গলায় টিপি দিব বউ নাই তাহলে বুঝো ওটা যেটা হালো হালো করে হ্যাঁ চলবো না একটু আল্লাহ কবুল করুক সবাই করে আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও আমার নবীর কাছে জিবরাইল কান্দারে কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি এইখানে এমন একটা গ্রান পাইলাম গো নবী এরকম তো গ্রান আমি কোনোদিনে পাই নাই আমার নবী কয়ে জিবরাইল ও জিবরাইল এমন একটা গ্রান পাওয়া যায় রে জিবরাইল একটা মাত্র কবর এই কবরটা হলো গণ কবর এই কবরের ভিতরে একটা মা জননী শুয়ে আছে ওই মায়ের সন্তান সহ মা চারজন মিলে এই কবরে শুয়ে আছে আল্লাহু আকবার কম জনম দুকুনি মা সন্তানের লাশের সাথে মায়ের লাশটা মিশে গেছে রে ভাই এই ঘটনা আমি কেমনে বোঝাই আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলে ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দার কই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এই মেয়েটা এমন একটা মেয়ে ছিল রে ভাই ফিরাউনের ঘরের ভিতরে থাইকা আল্লাহর গোপনে গোপনে ইবাদত করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে ফিরাউনের ঘরের ভিতরে থাইকা মালিকের ইবাদত করে রে ভাই এই মেয়েটা একদিন ছোট্ট একটা বাচ্চারে দুধ পান করাইতেছে এমন সময় মাথার চিরুনি দেয়া এইবার চুলটা আশ্রাইতেছে এই চিরুনিটা হাত থেকে যখন জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই এই মেয়েটা চিরুনিটা তুলতে যায়া বিসমিল্লাহটা জোরে বইলা ফেলাইছে আল্লাহু আকবার যেই কোনো কাজের শুরুতে আমরা কি বলবো একসাথে বলেন তাফসীরে নবীর ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই যেই কাজের ভিতরে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে জোরে কোন সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন আমার মহিলারা মানে সব কাজে বিসমিল্লাহ কয় তাই না কইব কে ভাইরা এখন আর আগেকার মতো নাই কতক্ষণ ঠিক কিনা এই যে ওয়াজ করবো এই যে মাঝে মাঝে ওয়াজ করা লাগবে আগেকার সময় মা বোনেরা যেই কাজ করছে এখনকার মহিলারা কি ওই কাজ করে পারবো জোরে কোন পেটে বাচ্চা নিয়ে আগেকার মহিলারা কাজ করতে পেটের ভিতর বাচ্চা 5 মাস 6 মাস হয়ে গেছে তাও ডেকিতে ভাড়া বাইনে চাল বাই করছে এই মুরব্বি কতক্ষণ না কে নিস না আমি দিছেও কে
সত্য কথা কোয়া লাগবো, ছিল কিনা? আগেকার সময় কামলা নিছে, মানুষে কামলাকে ভাত দিব, ভাতের চাল থাকতো না। কামলারা আইসে খেতে যা ধান কাইটে দিছে, হেই ধান বাড়িতে এনে মোড়াইয়া হেই ধানের থেকে চাল বের করে হেই চাল দিয়ে ভাত রাঁধছে। না মিছা কথা কইতেছি? ওই ওই পোলাবার কথা ভাই, তোরা কি এটা দেখছস? কি কথা ঠিক আছে না? আর এখনকার মহিলারা এগুলি করে পারিব? ওখানে পেটে বাচ্চারা আসার আগে কয় কি, কে শোনো, স্বামীরা কয় কে শোনো আমাদের বেবি আসবে। কথা কোন আগে রে, কয় শোনো টাকা গোছাও। স্বামী কয় কেন? কয় শিং কাটা লাগবে। আমরা ছোটবেলায় দেখছি বাড়ি বাড়ি আগে চোররা শিং কেটে কেটে চুরি করছে, তাই করে নাই? এখন সব চোররা একটা মিটিং দিল, বৈঠক দিয়ে কয় কি, আমরা আর শিং কাটুম না, মহিলারা শিং কাটা ধরছে, ওরাই কাটুক। সিজার আছে না নাই? এ কথা কন না কে? একটা কুত্তার বাচ্চা বছরে একটা কুত্তা বাচ্চা দেয় 7-8টা করে, তোর সিজার করা লাগে না। আর একটা মহিলা একটা বাচ্চা দিব, তাও কথা কন না কে? এই ডাক্তারের বইয়ের সিজার লাগে না, এই হুজুরের বইয়ের পানি পড়া লাগে না। কথা কন না কে? তোমার কেন এত লাগে? কারণ আছে না নাই? কারণ তুমি কোরআনের ভিতরে নাই। কথা কন ঠিক কিনা? আগেকার মহিলারা এত কষ্ট করছে, কাজ বন্ধ করে নাই। আর এখনকার মহিলাদের পেটে বাচ্চা আসলে ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। কথা কন না কে? নাম মিছা কথা কইতেছি? ডাক্তার কইছে আমার কাজ করা লাগবে না। তো ডাক্তার তো কইছে যে খালি টিভি দেখ। হ্যাঁ, বদমাইশি করার জায়গা পাও না। ও খালি সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে 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 সময় নষ্ট করে। ওই সিরিয়ালের ভিতরে দেখে কালা জাহাঙ্গীর, ট্যাংরা, নেড়া মাসুদ, এগুলি দেখে দেখে ওর পেট থেকে যেটা হয় ওটাও কালা মাসুদ, টেরা মাসুদ হয়ে বাড়ায়। এই কথা কন না কে? আমি জানি আপনারা রাগ করছেন। আরে বাড়ির ভিতর ক্ষমতা কার? আগেকার শাশুড়িরা, এই যে ঘুমাইছেন নাকি? আগেকার মহিলা আলমারির চাবি রাখছে যে আসলে করে, শাশুড়িরা এরকম ভাবে আসলে করে চাবি রাখছে, রাখ নাই? হ্যাঁ করে পাওয়ার ছিল। এই শাশুড়ি করে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে। আর এখন বর্তমান সময় বউ করে দেখলে শাশুড়ি কাঁপে। কথা কন না কে? আছে না নাই? আর এই মুরব্বির ঘরে কোনো দাম নাই সমাজে। 12 বছর হওয়ার আগ পর্যন্ত পোলাবান কয় আমার বাপ পাথালিয়া পাড়া কাটাজোলা সরকার পাড়া গ্রামের ভিতর সেরা বাপ। কথা কও না কে? এইবার 12 বছর যখন পার হয়ে যায়, নিজে একটু কাজ কাম শিখে পালাইছে। 15 বছর 16 বছর যখন পার হয়েছে, এবার বাড়িতে কাজ করে, বাড়িতে এসে কয় কি মাথা খারাপ। বাপে কয় মাথা খারাপ। এই কথা কন না কে? আছে না নাই? বাপে কয় পাগল। খালি ঠিক না? আর ও যেহেতু কয়, আর বাড়ির ভিতর যে মগি আইছে ওটা আরো বেশি কয়। ওটা করার কারণ হলো, ও যেদিন বাসর ঘরে নিয়ে প্রথম প্রথম বউ নিয়ে ঢুকছে, ও বাসর ঘরে যা একটা বাপ নিছে। এই শোনো, বাপ নিছে বাসর ঘরে যা, মানে বাপ নিতেছে। কয় কি? কয় এই বাড়ির ভিতর আমি হলাম হাম, আর যা আছে সব ঘরের খাম। কথা কন না কে? হয় কে দিছে তোরে এত পাম? মরে দেখ কার কত দাম। ও বাসর ঘরে যা কইছে আমি এই বাড়ির হাম, এ মহিলা চিন্তা করছে তাহলে এটাকে ম্যানেজ করলে তো সব ঠিক নাকি? আর মহিলা 2 দিন পরে থেকে এটা তো গোনার টাইমই নাই। আচ্ছা, ওরে যদি গোনার টাইম না থাকে আর কি গোনার টাইম আছে? মহিলার ভাবই আলাদা। এবারে বিয়ে করে মগা তো গেছে বিদেশে অথবা ঢাকায় চাকরি করে। এই মুরব্বী বাজারে যায় কৈজুরি বাজার থেকে এই যে ছোট মাছ কিনছে। আচ্ছা, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? সত্য কথা কন না কে? ছোট মাছে। তাহলে এইবার মুরব্বী বাজারে যায় ছোট মাছ এই কৈজুরি বাজার থেকে কিনে নিয়ে এসে কয় বৌমা দেখো এই যে কত সুন্দর মাছ কিনছি আজকে বাজারে, সেরা মাছ। আর বউয়ের মুখে কথা নাই। মানে কি হয়েছে? নোক রাখছে বড় বড়, বোঝেন নাই? এই মাছ আর কাটা যাবে না। আর বউটা মাছটা হাতে নিচে মাগার, কিন্তু মনটা বেজার। মাছ নিয়ে রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না, রান্নাঘরে যায় মাছের টুকলাটা যে করে ফেলা দেয়। এই কথা কন না কে?
আছে না নাই? ওর পাওয়ার তো একটাই আছে, আর কিছু থাকবার না থাক, ওখানে হাতে হাতে মোবাইল আছে। এবার মোবাইলটা হাতে নিয়ে কয়, এই শোনো, মগি ফোন দিছে মগারে, কয় এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? কথা বল না কে? আর মগা ও পাশ থেকে কয় তাহলে কি করবা? মগি কয় এক কাজ করবা, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার মোবাইলে বিকাশে বেতন পাঠাইবা, আমি বাজারে যাব। এই যে স্বামী বাড়ির ভিতর ঘুম পারে আর স্ত্রী বাজারে পাঠায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কথা বল না কে? যে বউরে বাজারে পাঠায় নিজে বাড়ির ভিতর ঘুমায়, এ স্বামী হলো আন্তর্জাতিক ম ম আপনারা মনে রাগ করতেছেন ভাই? কষ্ট পেতেছেন? আচ্ছা, এই ঘরের রজের দরকার আছে না নাই? এখন সংসারের ভিতর অশান্তি আছে না নাই? প্রত্যেকটা ঘরের ভিতর দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? তা দ্বন্দ্ব কিনে সিম্পল, দেখবেন এই মহিলাটা বাপের বাড়ি যায় গল্প করে, আমার চাচি শাশুড়ি কত ভালো, আমার ফুফু শাশুড়ি কত ভালো, আমার শাশুড়ি কিপটা। আর চাপাই চাপাই পারে না তোদেরকে, যা যে ভালো আর বাড়িতে 2 দিন খাওয়া দেখ কিরকম ঠেলা। কথা বল না কে? আছে না নাই? আর কি ভালো লাগে?